আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ছাদ বাগানের সবগুলো গাছ দেখাবো। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুন্দুল গাছ। ধুন্দুল গাছ লাগিয়েছি। এগুলো হচ্ছে করলা, নতুন করে চারা উঠতেছে। এটা হচ্ছে ছাদ বাগানের ডাঁটা শাক। কিছু টবে ডাঁটা শাক দেওয়া হয়েছে, মাশাআল্লাহ ভালো ফলন হচ্ছে। এটা আরেক প্রজাতির ডাঁটা। ডাঁটা শাকটা ভালোই হচ্ছে এবার ছাদে। এটা যেটা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের থাই জাম্বুরা গাছ। মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে গাছটিতে, দেখতে পারতেছেন। ছাদের ডালগুলো বাইরে চলে যাওয়ার কারণে ব্যাগ দিয়ে ঝুলিয়ে দিয়েছি, যাতে কোনো পেকে যদি পড়ে যায় সে ব্যাগে আটকিয়ে থাকতে পারে। থাই জাম্বুরাগুলো খুব মিষ্টি হয়ে থাকে। এটা হচ্ছে ভাগোয়া আনার। ছাদ বাগানে অন্যতম সবচেয়ে বেশি গাছ আছে আমার এই ভাগোয়া আনারের। এটা যেটা দেখতে পারতেছেন অস্ট্রেলিয়ান, এগুলো ভাগোয়া আনার। সব আনার গাছগুলো বেডে দেওয়ার পরে মাশাআল্লাহ ফলন খুব সুন্দর হচ্ছে। এই বেডগুলোতে আগে আম গাছ ছিল, আম গাছে ফলন কম হওয়ার কারণে আমি আম গাছ তুলে ফেলি সব। এখন সবগুলো বেডে আনার গাছ সেট করে দেওয়া হয়েছে, কারণ আনার সাধারণত 12 মাস ফল থাকে। আলহামদুলিল্লাহ, ছাদ বাগান করার পর থেকে আমার কখনোই আনার কিনে খেতে হয় নাই। বাংলাদেশের সেরা জাতগুলো ভাগোয়া, পাকিস্তানি, অস্ট্রেলিয়ান, এই 3টা জাত আমি আমার ছাদে রেখেছি। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাগোয়া আনার। ভাগোয়া আনারটা সারা বছর ফল দিয়ে থাকে এবং খুব ভালো ফলন দেয়। এটা হচ্ছে সবুজ ডাঁটা শাক। এটা হচ্ছে আমার থাই 5 পেয়ারা। পেয়ারাগুলোকে ব্যাগিং করে দেওয়া আছে, যাতে পাখি বা মাছি পোকা নষ্ট না করতে পারে। সম্পূর্ণ জাম্বুরা গাছটা দেখতে পারতেছেন এই ভিডিওতে। এটা হচ্ছে পাকিস্তানি আনার। পাকিস্তানি আনারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক বড় হয়ে থাকে, 400 থেকে 500 গ্রাম, কোনো সময় আপনার 600 গ্রামও হয়ে যায়। আমি ছাদে হাইয়েস্ট 695 গ্রাম পর্যন্ত একটা পাকিস্তানি আনার পেয়েছি। এটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ভাগোয়া আনার। ভাগোয়া আনারটা ভিতরে সবসময় লাল থাকে, শীতকালে একদম কড়া লাল হয়। এই গাছটা অস্ট্রেলিয়ান আনারটা একটু ছোট হয়, কিন্তু ফলন মাশাআল্লাহ অনেক ভালো। এটাও ভিতরে বাহিরে সবসময় লাল থাকে, শীতকালে ডার্ক রেড কালার হয় এবং বীজ অনেক সফট। এই 3টা জাতের আনারই বীজ অনেক সফট হয়ে থাকে। এটা হচ্ছে আমার ছাদ বাগানের মুরগির ছোট একটা খামার, যেখানে আমি পারিবারিক চাহিদা পূরণ করতে পারি মুরগির ডিম দিয়ে, প্লাস মুরগির মাংস। আমি নিজেই ইনকিউবেটরের মাধ্যমে ডিম উৎপাদন করি। ওইখানে যেই খাঁচা দুইটা দেখতেছেন ওইখানে ছোট বাচ্চা বড় হচ্ছে। এটা হচ্ছে ভাগোয়া আনার। ভাগোয়া আনারের অনেকগুলো গাছ, প্রায় 8-10টার মতন গাছ আছে ভাগোয়া আনারের। এই রোতে সবগুলোই ভাগোয়া আনার। এটাও ভাগোয়া আনারের গাছ। মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে গাছটিতে। দেখতে পারতেছেন কত সুন্দর। আমি কিছু হ্যাঙ্গিং, যেহেতু আমি ছোট ছোট পটে চারা তৈরি করি, চারাগুলো রাখার জন্য এই হ্যাঙ্গিং ট্রেগুলো বানিয়ে নিয়েছি মিস্ত্রি দিয়ে। ওকে মেজারমেন্ট দিয়ে দিয়েছি, সে বানিয়ে আমাকে দিয়ে গেছে। এগুলা বিভিন্ন টবের গোড়ায় এগুলো রাখা যায়। গোল টব, যেগুলো প্লাস্টিকের টব আছে, প্লাস্টিকের জন্য একটু রাউন্ড শেপ করে বানানো, দেখতে পারতেছেন। চারা এখানে খুব সুন্দরভাবে রাখা যাবে। এটা হচ্ছে সিমেন্টের টবে রাখার জন্য। এটাও ভাগোয়া আনারের গাছ। থাই জাম্বুরা আগেও দেখিয়েছি। থাই জাম্বুরা এবার মাশাআল্লাহ অনেক ফলন এসেছে আমার ছাদে। প্রায় 25টা প্লাসের মতন আপনার জাম্বুরা ধরে আছে এখন গাছটিতে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। এই রোডটাতে পুরাটাই আনার গাছ দেওয়া। এগুলো যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ভাগোয়া আনার।
ভাগোয়ানারগুলো খুব বেশি বড় না হলেও 250 থেকে 300 গ্রামের ভিতরে থাকে। এভারেজ 250 গ্রাম ধরা যায়, কোনোটা 350 গ্রামও হয়ে থাকে। এগুলো নতুন করে ফল সেট হচ্ছে ভাগোয়ানারের। এটা হচ্ছে আমার চায়না 3 লেবু। এটা ওপরের ছাদে, যেটা সিঁড়ির ছাদ, সিঁড়ি ঘরের উপরে যে ছাদ সেখানে দেওয়া আছে। এগুলো উপরের ছাদে আমার অ্যাকোপনিক সিস্টেমটা সেট আপ করা আছে। এটা অ্যাকোপনিক সিস্টেমের কলমি গাছ। এখানে আপনার পুঁই শাক আর একটা উস্তা গাছ লাগানো আছে, আর বাকি সব কলমি শাক। এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুট। এখানে একটা আঙ্গুর গাছ আছে, উস্তা গাছ দেখতে পারতেছেন। মাশাআল্লাহ, অনেকগুলো উস্তা খাওয়া হয়েছে এই গাছটি থেকে। পুরা ছাদ জুড়ে এখন অ্যাকোপনিক্সের এই উস্তা গাছটা জড়িয়ে আছে। পুরাটাই উস্তা গাছ দিয়ে ভরা। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ছাদ, উপরের ছাদ থেকে ভিডিও করা। এই পাশে যা দেখতে পাচ্ছেন সব আঙ্গুর গাছ লতানো যেগুলো। এটা হচ্ছে পাতি লেবু। লেবুটার অনেক ঘ্রাণ হয়ে থাকে এবং চামড়া খুবই পাতলা। হচ্ছে 12 মাসি সাজনা। 12 মাসি সাজনার একটা গাছ আছে ছাদে। সাজনা গাছ খুবই উপকারী। এটা হচ্ছে চায়না 3 লেবু। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।